হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমাস মিস্ট্রি টাইম পাইম। আশা করছি সকলে ভালো আসলে যথেষ্ট মধ্যে আমি অনেক ভালো আছি। তো তোমাদের সামনে এখন সকাল 9টায় ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম। তো সবাই আশা করি সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি। আর এদিকে আমাদের সবজি বাগানটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে। তার কারণ হচ্ছে যে আমাদের টমেটোর চারা, তারপরে হচ্ছে যে কি মরিচের চারা, তারপরে বেগুনের চারা, সবগুলোতে মাশাআল্লাহ অনেকগুলো ফুল ধরছে। আর হচ্ছে যে কি ফুলগুলো মানে অনেকগুলোতে বেগুনও ধরে গেছে। তো বন্ধুরা, কোন জায়গায় ছিলাম, কি বলতেছিলাম সেটা আসলে এখনও ভুলে গেছি। তার কারণ হচ্ছে যে কি আমার ওই বাড়ি থেকে যে বড় জালটা ছিল ওইটা আসছিল, মানে ঘরটা দেখতে আসছে কতটুকু পর্যন্ত হয়েছে। যেই আসে আমাদের বাড়িতে সেই কিন্তু এই ঘরটা দেখে কতটুকু হয়েছে, কি হবে সবাই জিজ্ঞেস করে। তো আমাদের পুরো খালি বাড়িটার মধ্যে এটা কিন্তু পার্কের মতো দেখা যাচ্ছে এই সাইডটাতে। উনি এসে বলতেছে ভিডিও বানাচ্ছ, আমি বলছে হ্যাঁ। তারপরে বলছে যে সাজগোজ ছাড়া বানাচ্ছ, পরে মনে হয় সাজগোজ লাগাই দাও। আমি বলছি না, সাজগোজ দেই না, যেমনি আছে এমনিতেই দিয়ে দিই, এডিটও করি না। তো যাই হোক, সব কিছু নিয়ে আজকে সকাল থেকে কিন্তু অনেক ভালো লাগছে। কারণ কালকে অনেকগুলো কাজ হয়ে গেছে, ঘর পোছা, ঘর ঝাড় দেয়া, মোটামুটি বড় বড় অনেকগুলো কাজ করা হয়ে গেছে। আর আজকে সকালেও কিন্তু সাইমামণি খুব কম মানে কাপড় চোপড় ভরাইছে, তাই আজকে সকালে একটু রিল্যাক্সে থাকতে পারবো, শান্তি আছে আজকে। আর কালকে যা ভরাইছে সব ধুয়ে নিছি, রোদ ছিল না তারপরেও কিন্তু ধুয়ে নিছি। তো তোমাদের সাথে আসলে কি কথা বলবো কী বলবো সেটা বুঝি না এখনও। মানে মাঝখানে অনেক ভিডিওগুলো ভালো কোয়ালিটি ছিল, কোয়ালিটিফুল ছিল, তাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট পাইছি। তারপর হচ্ছে যে কি ভিডিওগুলো মানুষ প্রায় 2 থেকে 3 মিনিট 4 মিনিট পর্যন্ত দেখতো। তো যাই হোক, এখন কিন্তু সেকেন্ড পার হয় না, ভিডিও কখনো কখনো ভালো হবে, আবার কখনো কখনো খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো সকাল সকাল ওই হচ্ছে যে কি এখনও পর্যন্ত অনেক সবাই বলে অনেক মানে অন্য বাচ্চাদের তুলনায় অনেক কাপড় চোপড় কম ভরায়, কিন্তু আমার তারপরেও মনে হয় ওকে নিয়ে অনেক ঝামেলা হয়, ওকে নিয়ে অনেক কষ্ট হয়, কাপড় চোপড় বেশি ভরায় তারপরেও বেশি মনে হয়। তো যাই হোক, সবাই বলে না বাড়ির গরু গাডার ঘাস খায় না, ওরকমের কি নিজেরটা কারো চোখে পড়ে না। সবাই বলে নদীর ওই পাশের মানুষগুলোই ভালো, যে যে পাশে আছে তাদের থেকে ওরকম ওই পাশের সমস্যাগুলোই বেশি মনে হয়। কারণ যে যে জায়গাটাতে আছে সেই কিন্তু বুঝো ওই জায়গাটার প্রবলেম আসলে কি, ওরকমের কি যার সমস্যাটা সেই বুঝে, অন্য কেউ তার বুঝবে না। তো এদিকে আমি কিন্তু বেগুন গাছগুলোতে একটু পরিমাণে মানে পানি দিচ্ছি না, আর এদিকে আমাদের পানিগুলো শুকিয়ে যাচ্ছে। টমেটোর চারাতে মাশাআল্লাহ সবগুলোতেই হচ্ছে যে কি টমেটোর ইয়া হয়ে গেছে, ফুল ধরে গেছে। এখন কেন জানি আনইজি ফিল মনে হয় নিজেকে, মানে ভিডিও করতে আসলে, তারপর হচ্ছে যে কি ভিডিও শ্যুট করতে আসলে আসলে নিজেকে আনইজি ফিল, প্রথম যেমন ফিল হইতো তেমনই ফিল হচ্ছে। তোমাদেরকে আরেকটা কথা বলার আছে, তোমরা অনেকেই কিন্তু মোবাইলে সময় দাও, বেশিরভাগ মানুষের যাদের মোবাইল আছে তারা কিন্তু মোবাইলে সময় দাও। আবার অনেক আফুরা হয়তো বলবে কাজ করে সময় পাই না, অনেক ভাইয়েরা বলবে কাজ করি চাকরি করি সময় পাই না, মোবাইলে এমবি ঢুকানোর জন্য টাকা পাই না। আর বলতেছে যে কি সারাদিনে নাকি মানে মোবাইলে অর্ধেক সময় দিই। যারা দিচ্ছে তাদেরকে বলতেছি, তোমরা ভিডিওগুলো দেখার পরে কি নিজেদেরকে ওই জায়গায় দাঁড় করাও না। আমরা কি অনেক বেশি বড় লোক, আমরা কি অনেক কোটিপতি, অনেক লাখপতি, বা আমাদের ওরকম সামর্থ্য আছে, কিন্তু শুধুমাত্র একটা ফোনই আছে, যে একটা ফোন দিয়ে কিন্তু আমরা স্বামী স্ত্রী দুইজনই করতেছি। তো কেউই আসলে বেটারফুল না, সবাই কিন্তু সমস্যা ঘাটতির মধ্যেই থাকে। তো তোমরাও চাইলে কিন্তু একটা চ্যানেল খুলে ওই চ্যানেলের মাধ্যমে সময় দিতে পারো, টাকা ইনকাম হোক বা না হোক, একটা সময় দিচ্ছ, সেটাকে নিজের কেরিয়ার মানে নিজের একটা পেশা হিসেবে নাও, যে আমি একটা কাজ করতেছি বা জব করতেছি ওরকম একটা সিস্টেম নিয়ে যাও। আর হচ্ছে যে কি তুমি তো সময় এমনিতেও দিচ্ছ, তবে তুমি তোমার জ্ঞানের মধ্যে তোমার বিবেক বুদ্ধি দিয়ে যতটুকু পারো ততটুকু আগাও।
আর বাকিটা সফলতা হচ্ছে যে কি, এটা হচ্ছে কপাল। সফলতা অর্জন করা আসলে সবাই পারে না। তো যাই হোক, আমার কাছে মনে হয় আমি ইউটিউবে যখন আসছি তখন থেকে আমার ভিডিওগুলো অনেক ভালো ছিল। আর আমার অনেকগুলো ভিডিও কিন্তু আমার হাজব্যান্ডের ফোনেই, ও এখন হয়তো ওই এগুলো আপলোড দিয়ে দিছে, আমার এখানে নাই। অনেক ভালো ভালো কিন্তু ছিল, তো কোনগুলো আসলে আছে কোনগুলো নাই সেটা তো আমি জানি না। তো যাই হোক, আগের কথাগুলো না বলাই ভালো। তো তখন মনে হচ্ছে যে কি ওই ভিডিওগুলোই ভালো ছিল, এখন যেগুলো করতেছে এগুলো কিন্তু ভালো হচ্ছে না এতটা বেশি। বলে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, ওরকম আর কি। আমার যে ভিডিওগুলো আগে ছিল, যে ভিডিওগুলো আগে করতাম সেগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ছিল, এটাই বলবো। আর এখন যে ভিডিওগুলো করি সে আমিও করছি, ওগুলো আমি করছি, এগুলো আমি করছি, কিন্তু পার্থক্য হচ্ছে যে কি আমার মনে হয় যে আমার হাজব্যান্ড চ্যানেল খোলার পর থেকে মনে হচ্ছে যে কি আমি সব ভুলে গেছি, মনে হচ্ছে যে কি ওই সব বলে ফেলতেছে। একটা মানে দেখো গা ভরাই ফেলছে, কোথায় পড়ে গেছে নাকি জড়াই ধরছে। আমার জন্য লাড়কি নিচ্ছ? এগুলো কি লাগাইছো? এগুলো কি? কি কি কি? দেখো গাইজ, আসলে আমার সাথে কি করে, সরি তোমাদেরকে গাইজ বলতে ভালো লাগে না, আমি সবাইকে ফ্রেন্ডলি ভাবি। এই তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা, আজ এ পর্যন্ত, খোদা হাফেজ। এই যে দেখো কি করতেছে, বসে গেছে, শুয়ে গেছে। দেখছো কি হয় আসলে ভিডিও করতে আসলে ওকে ফোন না দিলে। এমনিতে কিন্তু ফোনের জন্য কান্নাকাটি বা কিছু করবে না। মারছে? কে মারছে? কে মারছে? কে মারছে মা? জুতো খুলে দিতাম? জুতো তো খুলছই। হ্যাঁ, জুতো খুলে দিতে বলে না, বলে যে কি ফরাই দিতে। দেখছো, জুতো খুলে আবার ফরাইয়ে দিতে হবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আজ পর্যন্তই। ওকে জুতোগুলো পরাই দিয়ে ভিডিওটা আপলোড দিবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একটা ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।